সকলকে আবারও স্বাগতম জানাচ্ছি বাংলা ফিল্ম সরাসরি সম্প্রচারে। আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি আমি শ্রাবণী তালুকদার। মৌলভীবাজার জেলার মাদানগর গ্রাম, আলীনগর গ্রাম এবং ভেড়াছড়া গ্রাম চলছে শোকের মাতম। তিনটি গ্রামের একই পরিবারের সদস্যরা একটি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। স্বজনদের আহাজারি কিছুতেই থামছে না। দুর্ঘটনাটি ঘটেছে গত 7 জানুয়ারি সকালে হবিগঞ্জের নোয়াপাড়া এলাকার ঢাকা সিলেট মহাসড়কে। কুলাউড়ার হাজিপুর ইউনিয়নের মাদানগর গ্রামের নুরুল ইসলামের ছেলে আকলিসুর রহমান রাজু 8 বছর ধরে চাকরির কাজে মালয়েশিয়ায় অবস্থান করছিলেন। তিনি গত শুক্রবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন এবং স্বজনরা তাকে রিসিভ করতে বিমানবন্দরে গিয়েছিলেন একটি মাইক্রোবাস যোগে। তার ছোট ভাই, বড় ভাই, বোন এবং ভগ্নিপতি ভাগ্নি সহ মোট 8 জন তারা তাকে রিসিভ করতে বিমানবন্দরে গিয়েছিলেন একটি মাইক্রোবাস যোগে সিলেট থেকে, এবং তারা ঢাকা থেকে তাকে রিসিভ করে সিলেটে ফেরার পথে এই দুর্ঘটনাটি ঘটে। বাড়িতে ফেরার পথে সিলেট ঢাকা মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরের উপজেলার শাহবাজপুর নামক জায়গার পাশে বালু বোঝাই একটি ট্রাকের সঙ্গে তাদের কারের সংঘর্ষ হয় এবং মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন তার ভগ্নিপতি, এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পথে নিহত হন তার বোন এবং ভাগ্নি, এবং তার ছোট ভাই শিহাবও ঘটনাস্থলে নিহত হয়েছিল। এবং তার চাচাতো ভাই তিনি দুর্ঘটনায় তেমন আহত হননি, সাধারণ প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি বাসায় ফিরে যেতে পেরেছেন। তবে মালয়েশিয়া প্রবাসী রাজু এবং তার বাবা এখনো ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আহত চাচাতো ভাই নিশাত আহমদ তিনি চিকিৎসা শেষে বাড়ি ফিরে গিয়েছেন, এবং ইউপি সদস্য মনিরুজ্জামান হেলাল বলেছেন যে সাদিয়া বেগমের মাত্র 4 বছর আগে বিয়ে হয়েছিল। তার মালয়েশিয়া প্রবাসী রাজুর যে বোন সাদিয়া বেগম, তার মাত্র 4 বছর আগে বিয়ে হয়েছিল এবং তার 3 বছরের একটি কন্যা সন্তান ছিল। তিনি এবং তার কন্যা সন্তান ওই দুর্ঘটনাস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান, এবং দুর্ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন তার স্বামী এবং তার ছোট ভাই শিহাব। এবং এই ঘটনায় পুরো এলাকা জুড়ে চলছে শোকের মাতম। পুরো এলাকাবাসী ঘটনায় স্তব্ধ। এদিকে সিলেটে বাসের ধাক্কায় প্রাণ গিয়েছে আরেক ঢাবি শিক্ষার্থীর। মোহাম্মদ শাহরিয়ার নামে এক ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী এসে সিলেটে এসেছিলেন এবং বাসের ধাক্কায় তার প্রাণ গিয়েছে। তিনি ছিলেন 2017-18 শিক্ষাবর্ষের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী, এবং গত রোববার সন্ধ্যায় সিলেট ক্যান্টনমেন্ট সংলগ্ন সড়কে এই দুর্ঘটনাটি ঘটেছে। তিনি এবং তার এক বন্ধু মোটরসাইকেল যোগে ক্যান্টনমেন্ট সংলগ্ন এলাকা দিকে অগ্রসর হচ্ছিলেন, এবং এই সময়ে একটি বাসের সঙ্গে বাসকে ওভারটেক করতে গিয়ে তাদের বাসের সঙ্গে সংঘর্ষ হয়, এবং বাসটি তাদেরকে ডান পাশে চেপে গেলে তাদের মোটরসাইকেলটি খাদে পড়ে যায় এবং গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মাহির মৃত্যুবরণ করেন। স্থানীয় সূত্রে জানা যায় রোববার মাহির এবং জনি নামে তারা দুজন মোটরসাইকেল ছিলেন, এবং মাহি নিজেই মোটরসাইকেলটি ড্রাইভ করছিলেন, এবং তার পিছনে যে বসেছিলেন জনি, তার অবস্থাও আশঙ্কাজনক এবং তিনি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। মোহাম্মদ মাহির ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন, এবং সাপুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আনিসুর রহমান জানিয়েছেন রোববার সন্ধ্যায় সিলেট ক্যান্টনমেন্ট সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে এবং এখানে মাহির নিহত হয়েছেন, এবং মাহিরের পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ দায়ের করা হয়নি, তাই লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম সিলেটের সড়ক দুর্ঘটনার দুটি চিত্র। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সঙ্গে আমরা পরবর্তী লাইভে যুক্ত হয়ে যাব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলা ফিল্মের সঙ্গেই থাকুন।